পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচরণে স্পষ্ট কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, আর সেটাই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। ৯ মিনিটের ভিডিও বার্তায় হাতজোড় করে আবেদন, কর্মীদের ইভিএম স্ট্রং রুম পাহারা দেওয়ার আহ্বান, আর ঝড় বৃষ্টির রাতে নিজে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন, সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু এই তৎপরতা কি শুধুই সতর্কতা, নাকি চাপে থাকার লক্ষণ? তৃণমূল কংগ্রেস যদিও প্রকাশ্যে বলছে এটি সতর্কতা ও স্বচ্ছতার দাবি, কিন্তু বিরোধী দল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে ফলাফল পরবর্তী পরিস্থিতির আগাম প্রস্তুতি। ভোটের পরপরই একাধিক এক্সিট পোল ভারতীয় জনতা পার্টির এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে, যদিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই সমীক্ষাগুলোকে মনোবল ভাঙার কৌশল বলেই উড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় মমতা কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপরই তিনি নিজে রাতের বৃষ্টিতে স্ট্রং রুম পরিদর্শনে যান এবং অভিযোগ করেন যে নিরাপত্তা ব্যবস্থায় একপাক্ষিকতা রয়েছে। তবে বিজেপি নেতৃত্বের দাবি এটি আসলে পরাজয়ের আগাম অজুহাত তৈরির চেষ্টা। ইভিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। ভোট গ্রহণ ও স্ট্রং রুম ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনে থাকে, সেখানে সরাসরি টেম্পারিংয়ের সুযোগ একেবারেই কম। এই পরিস্থিতিতে ইভিএম ইস্যু তোলা অনেকটাই ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখা হচ্ছে। যেমন, ফলাফল যদি আশানুরূপ না হয় তাহলে সেটিকে কারচুপি বা অসাম্য লড়াইয়ের ফল হিসেবে তুলে ধরার সুযোগ থাকে। তখন বলা যাবে প্রক্রিয়ায় সমস্যা ছিল। আইনি বা রাজনৈতিক লড়াইয়ের জন্য ভিত্তি তৈরি হবে। সমর্থকদের মধ্যে সন্দেহ ও ক্ষোভ জিইয়ে রাখা যাবে, অর্থাৎ লড়াই শুধু ভোটে নয়, ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রেও। তৃণমূল নেতৃত্বের এই বার্তা আরেকভাবে দেখলে এটি সংগঠনকে সক্রিয় রাখার কৌশলও হতে পারে। স্ট্রং রুম পাহারা দিন, এই আহ্বান কর্মীদের মধ্যে সতর্কতা ও লড়াইয়ের মনোভাব জাগায়। মমতার স্ট্রং রুমে উপস্থিতি আসলে প্রতীকী নয়, প্রয়োজনের দল রাস্তায় নামবে এই বার্তাই দেয়। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন তো ইভিএম নিয়ে সরব ছিলেন না মমতা, বরং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ধারাবাহিক ইভিএম নিয়ে সমালোচনা থেকে দূরেই ছিল তৃণমূল। এখন তাহলে হঠাৎ করে এই ইস্যুতে কেন এত জোরালো অবস্থান? এটা কি শুধুই কাকতালীয়? ভারতীয় জনতা পার্টির নেতারা এটিকে ভয়ের রাজনীতি হিসেবেই আখ্যা দিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের শাসনের পর জনসমর্থন কমার আশঙ্কাতেই তৃণমূল এখন অজুহাত খুঁজছে। তবে সরকার বলছে ইন্ডিয়ার নির্বাচন কমিশনের একাধিক স্তরের নিরাপত্তায় ইভিএমে কারচুপি আসলে অসম্ভব। তবুও রাজনৈতিক লড়াইয়ে এই ইস্যু বারবার ফিরে আসে, বিশেষ করে যখন ফলাফল অনিশ্চিত থাকে। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল আসলে প্রশাসনিক ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে। মমতা ব্যানার্জির এই হঠাৎ সক্রিয়তা কি সত্যিই টেনশনের বহিঃপ্রকাশ, নাকি নিছকই একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল? তা পরিষ্কার হবে ভোটের ফল ঘোষণার পরই। তবে আপাতত ইভিএম ইস্যু ঘিরে বাংলার রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে তা বলাই যায়। আপনাদের মতামত কমেন্টে আমাদের জানান।